কোন কারণে আপনি রাস্তায় বেরিয়ে আসলেন? বলে আমার পেটে ক্ষুধা। আবু বকর কয় আমাকেও সেই কারণে রাস্তায় বেরিয়ে আসতে হলো। আমার চুলায় আগুন জ্বলে না, খানার মতো ঘরে কিছুই নেই। রহমতের নবীর এত কষ্ট, নবী বলেন আয়েশা ওই সময় আমি দুনিয়াতে আসি একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছর আমি মা হারাই, মায়ের আদর থেকে বঞ্চিত। 8 বছর আমার দাদা হারাইলাম। ওই মক্কার দুশমনেরা আমাকে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে পাহাড়ের চিপায় রাখছে। খানাও দেয় না, পানিও দেয় না। আমি রহমতের নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায় খায় পেটের ক্ষুধা নিবারণ করেছে। ও আয়েশা, তুমি জানো না আমি জীবনে কত কষ্ট করেছি। তায়েফের জমিনে দাওয়াতে গিয়েছি, কাফেরেরা ওরা বাচ্চাদের লেলিয়ে দিছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কার পাগল, পাথর না। ও আয়েশা, তুমি জানো আমার শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। আয়েশা, তুমি জানো আমার ঘাম থেকে মিশকের ঘেরান আসে। আল্লাহ আমার এত আদর করে বানাইছে, সূর্যের গরমে যেন আমার কষ্ট না হয়। দয়াময় আল্লাহ একটা মেঘের খণ্ড আমার মাথায় ছাতা হিসাবে দিয়ে দেয়। আমি মুহাম্মদ যেখানে কদম দেই সেই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে। কেমন মায়ার নবী! ওই তায়েফের ময়দানের বাচ্চাগুলো যখন পাথর মারা শুরু করলো বৃষ্টির মতো, আমার শরীরে একটা মশাও কামড় দেয় না, মাছিও কামড় দেয় না। বরং আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, দুপাশের গাছগুলো নত হয়ে আমাকে সালাম জানায়, সাপ আমারে বাতাস দেয়। কিন্তু ওই কাফেরের সন্তানরা আমাকে এমন পরিমাণ পাথর মারতেছে, আমার নরম শরীর ফেটে ফেটে রক্ত করে জুতা আটকায় গেছে। আমি চোখের পানি ছেড়ে কাঁদি। ওই কাফেরের সন্তানেরা পাথর মারে, আর আমি এক কদম দু কদম দিয়ে মক্কার দিকে কদম বাড়াচ্ছি আর কান্না করি। এমন সময় জিব্রাইল আমিনের আগমন হয়ে গেল। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন, আমার আল্লাহ বরদাস্ত করবে? হতেই পারে না। আপনার চোখের পানির কান্নার আওয়াজ আরশে আজিম গরম হয়ে গেছে। এখন আপনি অর্ডার দেন, তায়েফের জমিনটা উল্টায় সব মেরে ফেলবো, আল্লাহর অর্ডার। নবী কেমন দয়ার নবী! ওদের মারিও না, ওরা আমাকে চিনে না, যদি চিনতো আমাকে মারতো না। ওরা জানে না আমি মক্কার ইয়তীম, ওরা জানে না আমি মায়ের আদরহীন জীবন কাটাই, আমার আপন কেউ নেই। ও আয়েশা, ওই কঠিন সময় আমার একজন আপন আল্লাহর বান্দি আল্লাহ দিছেন, সে আমার সাথী, আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী, একমাত্র খাদিজা আমার বিবি হয়ে ঘরে আসছেন। 40 বছরের খাদিজা, আমি মুহাম্মদ 25 বছরের বয়সে বিবাহের বন্ধনে আসলো। খাদিজা আসিয়া আমার সব অসহায়ত্ব দেখা তার যত সম্পদ সব আমি রহমতের নবীরে হাদিয়া দিয়ে দিছি। আরবের সব মানুষ খাদিজাকে জানে, চিনে, ধনাঢ্য নারী, কেউ তার সাথে কথা বলে না, খারাপ বলে না। কিন্তু খাদিজা, ওর উপরে কোনো আযাব নাই, মুসিবত নাই। আমি 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী, খানা দেয় না, পানি দেয় না। খাদিজাও আমার কষ্ট দেখা আমার সাথে 3 বছর কাটাইয়া সেও আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে ক্ষুধা নিবারণ করেছে। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, চোখের পানি আমি ধরে রাখতে পারি না।
খাদিজা, আমি রাতের বেলা যত রাত কালেমার দাওয়াত দিয়ে ঘরে আসিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘর থেকে ভেতর থেকে আওয়াজ আসে লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, একটা সন্তান বিদেশে রাখিয়া কোনো মা ভালো ভালো খানা খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না। ও রহমতের নবী, আমি 2 স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি, আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি, আপনি যদি দাওয়াত দিয়া ঘরের মধ্যে আসেন আর আমি ঘুমাই, আমি জানি আপনার পদে পদে দুশ্মনের অভাব নাই, আপনি যদি কষ্ট পান আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই কারণে আমি খাদিজা আপনার অপেক্ষায় থাকি, আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। নবী বলেন আয়েশা, ও খাদিজার কথা যখন আমার মনে পড়ে তখন আমি চোখের পানি ছেড়ে কাঁদি। আর একটা কারণে কাঁদেন কেন? নবী বলেন হাসরের মাঠের কথা যখন মনে পড়ে তখন আমার চোখের পানি ঝরে রে আয়েশা। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলেন আয়েশা, বারবার আল্লাহ আয়াত দিয়ে বলছে আমারে ভয় কর, হাসরের ময়দানের ভয় কর। কেন? ওই দিন সব নারী পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলে সব একসাথে বলে হ্যাঁ। বলে কি কেউ লজ্জা পাবে না? রহমতের নবী কান্না করেন আর বলেন আয়েশা, এমন অবস্থা হবে নারী উলঙ্গ পুরুষ উলঙ্গ, কেউ কারো দিকে তাকাবার হুঁশ পর্যন্ত হবে না। এমন এক হালাত হবে হাসরের কঠিন। ওই দিন কেউ কারো দিকে তাকাবার হুঁশ হবে না। রহমতের নবী পর্যন্ত কাঁদেন, চোখের পানি ছেড়ে কান্না করেন। ও আয়েশা, হাসরের ময়দান তেমন কঠিন হয়ে যাবে, আমার আল্লাহর আদালত চলবে, সব মানুষগুলো আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। আল্লাহ অর্ডার করবে সূর্য তাড়াতাড়ি নিচে নেমে আসো, এই রিভারটা কমাও, তাড়াতাড়ি সূর্য নিচে নেমে আসো। নিচে নেমে আসার পরে আল্লাহ অর্ডার করবে সূর্য যত তাপ আছে সব তাপ জমিনের উপরে ছেড়ে দাও। নবী কান্না করেন আর বলেন আয়েশা, সূর্যের তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো এতটা কষ্টের উপরে দাঁড়ায় থাকবে, ওদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে জাহান্নামের এত কঠিন আওয়াজ, চিৎকার দিয়া বলবে হে মালিক, বেনামাজি গুনাহগার গুলো কই, তাড়াতাড়ি আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহর নবী বলেন আয়েশা, তখন আমার আল্লাহ অর্ডার করবে এ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামের গলায় বাঁধো, পেছনে ধইরা রাখো, সামনে যেন আসতে না পারে। জাহান্নাম যদি সামনে হাজির হয় আমি বিচার কার্য শেষ করতে পারবো না। জাহান্নাম ৭০,০০০ শিকল লাগাইয়া ফেরেশতারা পেছনে টানতে থাকবে, ধরে রাখতে পারবে না। এদিকে নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ নিজে রাগ হয়ে একটা কঠিন আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এমন আওয়াজ দিবেন হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। মুসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? ঈসা নবী কান্না করবেন, তার উপায় কি হবে? আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন হালাতের সময় আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন আয়েশা, যখন নবীরাও কান্না শুরু করবে, হাসরের করুণ অবস্থা শুরু হয়ে যাবে, মাঠে কেউ কারো একটু ছায়াও দিবে না,
সূর্যের গরমে নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। নবীরা পর্যন্ত কাঁদবেন, জাহান্নামের চিৎকারে হাসরের মাঠ কাঁপতে থাকবে। এমত অবস্থায় নবী বলেন, আমিও সহ্য করতে না পারিয়া আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। আমিও কান্না করে বলবো, আল্লাহ জাহান্নামের ফিরাও, জাহান্নাম যেন সামনে আগাইতে না পারে। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম কাঁদবেন নিজের চিন্তায়। আর আমি মুহাম্মদ যত কাঁদবো একবারও আমারে নিয়ে আমি চিন্তা করব না। আমি সিজদায় পড়ে কাঁদবার বলবো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। আমার মাওলা নবীর কান্না দেখে বলবে, নবী উঠেন, আপনি কাঁদিয়েন না, আমি আপনাকে সান্ত্বনা দিয়া দিব, আপনার কোনো ভয় নাই। এই আমি মাথা উঠাবো, আল্লাহ পাক ফেরেশতাকে একটু পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে আমার মাওলার দেওয়া কুদরতের পানি ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, হে মালিক, যেই জাহান্নামটাকে 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারি না, এমন কি একটু পানি দিলেন যে জাহান্নাম পেছনে ভাগতে শুরু করলো। এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, না কাউসারের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, না বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, ফেরেশতারা, না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানি আমার মায়ার নবীর গরিব ইয়তিম গুনাহগার উম্মতের চোখের পানি। ওই রাজৈরের ঈদগাহে বসিয়া আমার রাসূলের আশিক গুনার কথা স্মরণ করে হাসরের মাঠের ভয় অন্তরে নিয়ে চোখের পানি ছাড়ছে। আর আমাকে বলছে, ও দয়ার মালিক, দুনিয়াতে টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, ছেলে পাইলাম, বিবি পাইলাম, কিন্তু আমারে টাকার মালিক কে বানাইলো, বাড়ির মালিক কে